মসুরের ডাল কিন্তু আমাদের ফেসে থাকা নোংরা ময়লা আবর্জনা যত কিছুই থাকুক না কেন আমাদের ফেসে সব কিছুই সমাধান করে বন্ধুরা। এই মসুরের ডাল ব্রণের দাগ, পিগমেন্টেশন, কালো কালো ছোপ ছোপ হয়ে যায়, ওপেন পোর্সের সমস্যা যাদের হয়ে থাকে বন্ধুরা, তাদেরকেও খুবই ভালো কাজ দিচ্ছে বন্ধুরা এই মসুরের ডাল। তার জন্য আমাদের যেটা লাগছে প্রথম উপকরণ আমাদের হচ্ছে মেন উপকরণ যেটা, সেটাই হচ্ছে মসুর ডাল। মসুর ডাল কিন্তু আমাদের সকলেরই ঘরে থাকে। তো দেখো, প্রথমেই লাগছে সেটা হচ্ছে মসুর ডাল। 1 টেবিল চামচ নিয়ে নিলাম, কিন্তু এখানে আমার 2 টেবিল চামচের প্রয়োজন। এই যে 2 টেবিল চামচ মসুর ডাল নিয়ে নিলাম বন্ধুরা। এখন এটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো পানি দিয়ে। সারা রাতের জন্য নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো বন্ধুরা। এই যে বন্ধুরা, সারা রাত্র মসুরের ডাল ভিজিয়ে রাখার পর আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এটা বেটে নিয়েছি। তোমরা চাইলে শিলপাটায় কিংবা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারো। তো আমি এখানে বেটে নিয়েছি মসুরের ডালটা। এই যে খুবই ভালো করে বেটে নিতে হবে বন্ধুরা, খুবই মসৃণ ভাবে বেটে নিতে হবে, যেন কোনো দানা দানা ভাব না থাকে, যেন একটা ক্রিমি ভাব চলে আসে মসুরি ডালটা বাটার পর। সেরকম ভাবে বেটে নিতে হবে, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা। তারপর আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে 1 চামচ, এই যে 1 বড় চামচ মসুরির ডাল বাটা বা মসুরির ডালের পেস্ট। তারপর যেটা লাগছে সেটা হচ্ছে মধু, 1 চামচ। এই যে বন্ধুরা, 1 চামচ মধু নিয়ে নিলাম। 1 চামচ মধু, 1 চামচ কাঁচা দুধ। এই যে বন্ধুরা, 1 চামচ কাঁচা দুধ নিয়ে নিলাম। তারপর যেটা লাগছে সেটা হচ্ছে খুবই ইজি একটা সেটা হচ্ছে প্যারাশুট, নারকেল তেল। এই যে বন্ধুরা, এখান থেকে কয়েক ফোঁটা নারকেল তেল নিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, এই যে কয়েক ফোঁটা নারকেল তেল নিয়ে নিলাম। নারকেল তেলটা নেওয়ার পর খুবই ভালোভাবে মিক্স করে নিতে হবে, সময় নিয়ে এটাকে মিক্স করতে হবে। এভাবে নারকেল তেল, মধু, কাঁচা দুধ এবং কি এটা বলো তো, খুবই সিম্পল একটা রেমেডি হতে যাচ্ছে, সেটা হচ্ছে মসুরির ডাল দিয়ে। মসুরির ডাল আমাদের ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে, অবাঞ্ছিত লোম দূর করতে সাহায্য করে এই মসুরির ডাল। তো সেই ক্ষেত্রে মসুরির ডাল আমাদের স্কিনের জন্য খুবই ভালো বন্ধুরা। যাদের মুখে পোড়া ভাব হয়ে গেছে কিংবা তোমার অবাঞ্ছিত কিছু লোম হয়ে আছে, তাদের জন্য আজকের এই রেমেডিটি খুবই হেল্পফুল হচ্ছে বন্ধুরা। একবার ট্রাই করে দেখো, তাহলে বুঝতে পারবে। এই যে এভাবে খুবই খুবই ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই যে দেখো বন্ধুরা, কত সুন্দর একটা ক্রিমি ভাব কিন্তু চলে এসেছে। এখন এটাকে পরিষ্কার ক্লিন একটা মুখের মধ্যে এভাবে এভাবে লাগিয়ে নিতে হবে। পরিষ্কার ক্লিন একটা মুখের মধ্যে এভাবে লাগিয়ে নিবে বন্ধুরা। একটু ভারী করে লাগাবে, যাদের তোমাদের ফেস প্যাক দেওয়া ব্রাশটা আছে, তারা ওই ফেস প্যাক দেওয়ার ব্রাশটা ইউজ করতে পারো। এই যে বন্ধুরা, এভাবে একটু ভারী করে লাগিয়ে নিবে মুখের মধ্যে। লাগানোর পর এটা রেখে দেবে, এটা শুকাতে রেখে দেবে 20 থেকে 25 মিনিট। এটা শুকিয়ে আসার পর
যখন মুখটা টান টান হয়ে যাবে বন্ধুরা, তখন হালকা কুসুম গরম পানি দিয়ে মুখটাকে ক্লিন করে নেবে। তাহলেই বুঝতে পারবে এটার রেজাল্টটা আসলে কতটা ভালো এসেছে, কতটা ভালো রেজাল্ট দিচ্ছে বন্ধুরা। একদিনে তোমাদের মুখের কালচে বা পোড়া দাগ কিংবা চোখের নিচের কালি হোক, অবাঞ্ছিত লোম দূর করতে সাহায্য করবে বন্ধুরা। তো একটাবার এটা করে দেখো, মুখের আর্দ্রতা, ত্বকের আর্দ্রতা বাড়াবে এই রেমেডিটি। খুবই সহজ বন্ধুরা, হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এই সুন্দর একটা ফেস প্যাক। তো খুবই ভালো কাজ করছে বন্ধুরা। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেমেডি নিয়ে।